নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এগ মোমো বা ডিম মোমো তৈরির রেসিপি শেয়ার করছি। চিকেন মোমো, ভেজ মোমো এইসব তো অনেক খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ডিম মোমো বানিয়ে খেয়ে দেখুন। এই ডিম মোমোগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন, আর এইগুলো খেতে হয় খুবই টেস্টি। আর বন্ধুরা, দোকানে মোমোর সাথে খাওয়ার জন্য যে ঝাল মোমো সস পরিবেশন করে, সেই ঝাল মোমো সস বাড়িতে কিভাবে বানাবেন তারই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। একদম দোকানের মতো মোমো সস আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব। আমি এইখানে নিয়েছি 400 গ্রাম ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এবার লবণটাকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর একটা ডো আকারে তৈরি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। আর বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু এখানে খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। রুটি তৈরি করার সময় যেমনভাবে ডো তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেল কিন্তু আগে দিলে হবে না, তেলটা পরেই দিতে হবে। এবার এই তেলটাকে ময়দা ডোয়ের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা মোলায়েম করে ডো তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, তেল দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরম হয়নি, দেখে বুঝতেই পারছেন। এবার এই যে ডোটা তৈরি করেছি এটাকে এখন আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি মোমো সসটা আগে বানিয়ে নেব। মোমো সস তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 3টে বড় সাইজের টমেটো। আর এরপর নিয়েছি 8 থেকে 10টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। মোমো সসের মধ্যে শুকনো লঙ্কা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, কারণ মোমো সসটা একটু বেশি পরিমাণে ঝাল হয় আর ঝালটা কিন্তু শুকনো লঙ্কা থেকেই আসে। এরপর একটা ছুরির সাহায্যে টমেটোর বোটার দিকটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই টমেটোর পেছন দিকটা এইভাবে ছুরির সাহায্যে অল্প করে কেটে দিচ্ছি, তাহলে টমেটোগুলো খুব ভালো মতো নরম হবে। তো আমি এখানে 3টে টমেটোকেই ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো আর শুকনো লঙ্কা। এবার টমেটো আর শুকনো লঙ্কাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই টমেটো আর শুকনো লঙ্কাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা যে ভালো মতো সেদ্ধ হয়েছে তার প্রমাণ হচ্ছে টমেটোর মধ্যে থেকে এই খোসাটা কিন্তু খুলে গেছে। এবার টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এটা এখন খুবই গরম রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো এইগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর মধ্যে থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোর মধ্যে থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এইখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার এই মিক্সি জারের মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর এরপর দিলাম অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিলে মোমো সসের টেস্ট খুবই ভালো হয়। এবার এই সব কিছুর একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটাকে কিন্তু একদম মিহি করে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে তৈরি করেছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি।
এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এখানে শুধুমাত্র রসুনটাই ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর রসুনটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না। তো দেখুন বন্ধুরা, হালকা করে রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট এটাকে রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি রান্না করে নিয়েছি। এবার যে মিক্সি জারের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিলাম 1 চামচ চিনি। আপনারা এখানে লবণ আর চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মোমো সসের রঙটা একদম দোকানের যেমন সসের রঙটা হয় ঠিক সেই রকমই হবে। এবার এই সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে মোমো সসটা তৈরি করার পর 10 থেকে 15 দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। এরপর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। আর এরপর দিলাম 1 চামচ টমেটো সস। সয়া সস আর টমেটো সস দিলে মোমো সসের টেস্ট খুবই ভালো হয়। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 মিনিট আমি মোমো সসটাকে রান্না করে নিয়েছি। এই মোমো সসটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এর থেকে বেশি ঘন করব না, কারণ মোমো সসটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ঝাল ঝাল মোমো সস। এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এটা এখন সরিয়ে রেখে দিলাম। এরপর আমি মোমোর পুরটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 3টে ডিম। এবার একটা বাটির মধ্যে এই ডিমগুলোকে ভেঙে আমি নিয়ে নিচ্ছি। তো 3টে ডিম আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। আর ডিমের ভুজিয়াটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়া আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়াটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়েছি। এরপর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখানে সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে আমি ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই সময়ের মধ্যে আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো প্রথম নাম হচ্ছে শৈবাল চ্যাটার্জি। উনি বলেছেন খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ। এরপরের নাম হচ্ছে আখতার হোসেন। উনি কমেন্ট করে বলেছেন নাইস, তো আমিও বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। এরপরের নাম হচ্ছে স্বরূপা দাস। উনি বলেছেন আজ আমি এইভাবে চিকেন রান্না করেছি, খুব সুন্দর।
থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানানোর জন্য। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। এরপরের নাম হচ্ছে শেলি ভট্টাচারিয়া। উনিও কমেন্ট করে জানিয়েছেন, বানিয়েছি, খেতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানানোর জন্য। আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এবার আমি এইখানে যে ময়দার ডোটা আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করে কাটলে হবে না, ছোট করেই কেটে নিতে হবে। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, লেচিটা আমার বেলা হয়ে গেছে, আর পাতলা করেই বেলেছি, দেখে বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা ডিমের পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দু রকম ডিজাইনের মোমো তৈরি করে দেখাবো। প্রথমে এই ধারগুলোকে এইভাবে মুড়ে আমি ভাঁজ করে নিলাম, আর এদিকের অংশটা আমি ভাঁজ করব না, এটাকে এইভাবেই এর মধ্যে আটকিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে চেপে দেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা আটকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা ডিজাইনের মোমো আমার তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে মোমোর ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা সবথেকে সহজ। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, দু রকম ডিজাইনের মোমো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেটাতে আপনাদের সুবিধা হবে সেইভাবেই আপনারা বানিয়ে নেবেন। এরপর দেখুন বন্ধুরা, পিঠে সেদ্ধ করার জন্য যে ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করা হয় সেই পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি। আমার কাছে স্টিমার নেই, তাই এতে আমি মোমোগুলো তৈরি করব। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তখন স্টিমারে মোমোগুলো তৈরি করে নেবেন। এবার এই পাত্রের গায়ে লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার তৈরি করে রাখা মোমোগুলো একটা একটা করে এই পাত্রের মধ্যে সাজিয়ে দিলাম। আর যে কটা ধরবে সে কটাই দেবেন, খুব বেশি একসাথে দেবেন না। এবার এই মোমোগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোমোর পাত্র। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মোমোটাকে স্টিমে সেদ্ধ করে নেব। পাত্রটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর 15 মিনিটের মতো সময় লাগবে এই মোমোগুলো তৈরি হতে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। মোমোগুলো খুব সুন্দর তৈরি হয়েছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো এখন আর কাঁচা নেই। এবার এই মোমোগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার এই মোমোগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর মোমোগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। তৈরি হয়ে গেল এগ মোমো বা ডিম মোমো। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে এগ মোমো তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।